সাউথ আফ্রিকার কাছে হারের ধাক্কা কাটিয়ে ভারত কি পারবে কাল ঘুরে দাঁড়াতে? হ্যাঁ বন্ধুরা, তোমরা জানো কালকে জিম্বাবুয়ের এগেনস্টে ম্যাচটায় শুধু আমাদের জিতলেই হবে না, একটা বড় ব্যবধানে জিততে হবে। সো কালকের এই ডু অর ডাই ম্যাচে ভারতীয় দলে দুটো পরিবর্তন আসতে চলেছে। সো কারা কারা ফিরছে তা জানার আগে চ্যানেলে প্রথমবার এলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকো। সো প্রথমেই যেই প্লেয়ারটা ফিরছে কালকে সেটা অবভিয়াসলি সঞ্জু স্যামসন। আজকে প্র্যাকটিস সেশনে অনেকক্ষণ তাকে উইকেট কিপিং ড্রিলস করতে দেখা গেছে, যে একটা ক্লিয়ার ইন্ডিকেশন যে সঞ্জু কালকে খেলছেই। আর শোনা যাচ্ছে সঞ্জু 3-এ নয়, অভিষেক শর্মার সাথে ওপেন করবে, যার ফলে ঈশান কিষান কিন্তু ইম্পর্টেন্ট 3 নম্বর পজিশনে খেলবে। আচ্ছা, এবার প্রশ্ন হলো যে ঈশান কিষান যদি 3 নম্বর পজিশনে খেলে তাহলে তিলক ভার্মা কোথায় খেলবে? সো তিলক আর রিঙ্কুর মধ্যে না যে কেউ একজন খেলতে পারে কালকে। আর তোমরা জানো যে রিঙ্কু সিং কিছু ফ্যামিলি এমার্জেন্সির জন্য দলের সাথেও ছিল না, তবে হ্যাঁ আজ দলের সাথে যোগ দিয়েছে কিন্তু প্র্যাকটিস করেনি। তাই কালকের ম্যাচটা তিলক ভার্মাকেই দেখার সম্ভাবনা বেশি। আর তিলক ভার্মা কালকে খেললে অবভিয়াসলি 3-এ নয়, মিডল অর্ডারেই খেলবে, বা সিচুয়েশনের উপর ডিপেন্ড করে তিলককে উপর নিচে নামানো যেতে পারে। আচ্ছা, আরেকটা যে প্লেয়ার কালকে খেলতেই চলেছে সেটা হচ্ছে আমাদের ভাইস ক্যাপ্টেন অক্ষর প্যাটেল। সাউথ আফ্রিকার বিরুদ্ধে অক্ষর প্যাটেলকে ট্যাকটিক্যাল রিজনের জন্য বসানো হয়েছিল। এবার সেই ট্যাকটিক্যাল রিজন তো কাজ করেইনি, বরং ব্যাকফায়ার হয়েছিল, আর যার ফলে আমাদের নেট রান রেট এতটা খারাপ হয়ে গেছে। তো কালকে অবশ্যই অক্ষরকে দেখতে পারবো একদম স্ট্রেট সোয়াপ ওয়াশিংটন সুন্দরের জায়গা। আর অক্ষর আসে আমি পার্সোনালি মনে করি টিমটা আরো বেশি স্ট্রং হবে, উইথ অল ডিউ রেসপেক্ট টু ওয়াশিংটন সুন্দর। আচ্ছা, এবার ব্যাপার হচ্ছে কালকের ম্যাচটা কিন্তু চেন্নাই হবে, যেখানে খুব হাই স্কোরিং ম্যাচ হয়েছে। সো ভারত যদি টসে যেতে, একদম চোখ বুঝে ভারতকে ব্যাটিং করতে হবে আর বড় রান করতে হবে। আর যখন জিম্বাবুয়ে ব্যাট করবে তাদের খুব তাড়াতাড়ি অল আউট করে দিতে হবে, যাতে নেট রান রেটটা একটা ভালো জায়গায় আসতে পারে। অলরেডি আমাদের নেট রান রেট -3-এ চলছে, সো একটা হিউজ ডিফারেন্সে জিততেই হবে কালকে। আচ্ছা, এবার প্রবলেম হচ্ছে ইন্ডিয়ার ভাগ্য শুধু আমাদের হাতেই নেই, কারণ আমরা যদি পরের দুটো ম্যাচও জিতে যাই তাও আমরা শিওর নই যে আমরা পরের রাউন্ডে যাবো কি যাবো না। হ্যাঁ, তবে তার একটা ক্লিয়ার ইন্ডিকেশন কালকে দুপুরে যে ম্যাচটা হবে সাউথ আফ্রিকা ভার্সেস ওয়েস্ট ইন্ডিজ, সেই ম্যাচের রেজাল্ট থেকে জানা যাবে। ধরো যদি ওই ম্যাচটা সাউথ আফ্রিকা জিতে যায় তাহলে আমাদের খুব ভালো হবে, কারণ তাহলে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে গ্রুপে শেষ ম্যাচটা আনঅফিসিয়ালি কোয়ার্টার ফাইনাল ম্যাচ হয়ে যাবে। যারা জিতবে তারাই সেমিফাইনালে যাবে। হ্যাঁ, তবে একটা কন্ডিশন আছে যে সাউথ আফ্রিকাকে কিন্তু তাদের লাস্ট ম্যাচ জিম্বাবুয়ের সাথেও জিততে হবে। যদি ধরো তারা প্ল্যান বা আনপ্ল্যান ভাবে জিম্বাবুয়ের সাথে হেরে যায় তাহলে কিন্তু ভারতের টিমে মুশকিল হবে, কারণ অবভিয়াসলি ওই যে বললাম নেট রান রেট আমাদের অনেকটা পিছনে। সো সেক্ষেত্রে পরপর দুটো ম্যাচ জিতেও কিন্তু নেট রান রেটের জন্য আমরা হয়তো বাইরে চলে যাবো। আর কাল যদি সাউথ আফ্রিকা হেরেও যায় তাও একটা আউটসাইড চান্স থাকবে, কিন্তু প্রবাবিলিটি অনেকটা কমে যাবে। সেক্ষেত্রে দুটো ম্যাচে হিউজ নেট রান রেটে জিততে হবে, যেটা কার্যত ইম্পসিবল ধরে রাখতে পারো। সো ইয়েস, সব মিলিয়ে কালকের ম্যাচটা ভারতের জন্য মাস্ট উইন তো বটেই, তবে মাস্ট উইনের সাথে সাথে নেট রান রেটটাও যাতে একটা হিউজ ইম্প্রুভমেন্ট করে। পার্সোনালি বিলিভ করি সঞ্জু আর অক্ষর ফেরায় টিম ইন্ডিয়ার শক্তি বাড়বে। আমি একটা ভালো রেজাল্ট অবভিয়াসলি এক্সপেক্ট করছি, বাট ক্রিকেট তো আনপ্রেডিক্টেবল, কোনো কিছু বলা যায় না। বাট তোমরা চুপ থেকো না, তোমরা অবভিয়াসলি কমেন্টটা বলো ভারতের চান্স কতটা লাগছে, আর আমরা কি পারবো সেমিফাইনালে যেতে। এখন এই পর্যন্তই, ফিরবো খুব তাড়াতাড়ি নতুন কোনো খেলার ধাক নিয়ে।